এখন আলহামদুলিল্লাহ আমি চাকরিটা পেয়েছি। আমি দেশের মানুষের সেবা করতে চাই, পাশাপাশি আমার আব্বু আম্মুর পাশেও দাঁড়াতে চাই। আমার বাবা আমাদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন। আমি অনেকবার চেষ্টা করেছি আমার মা বাবার পাশে দাঁড়াবো, কিন্তু আমি একজন স্টুডেন্ট ছিলাম বিধায় আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে পারিনি। আমার বাবা একজন কৃষক, আমার মা খুবই অসুস্থ। আমার এইটা ফার্স্ট টাইম জব। আমি আমার আমার ফ্যামিলি অবস্থা খুবই খারাপ। আমার আমি আমি পড়ালেখা করতেছি, ঋণ করে পড়ালেখা করতেছি। এই জবটা আমার খুবই দরকার ছিল। আল্লাহ আমাকে রিজিকে দিয়ে দিচ্ছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমি আমার ফ্যামিলি হাল ধরবো। আমার ফ্যামিলি, আমি বড় সন্তান। বাবা বাবা অনেক আশা, বাবা না, শুধু আমার ফ্যামিলি অনেক আশা। আমার আমার পড়ালেখা ঋণ করেই চলতেছে। আমার মাটা খুব অসুস্থ। আমি আমার আমার মায়ের অসুস্থ টাকা দিয়ে আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমি আমার মাকে চিকিৎসা করতে পারতেছি না। এই চাকরিটা করে আমি আমি আমার মাকে আগে সুস্থ দান করি। আল্লাহ যেন আমাকে সুস্থ দান করি। আবেদনের টাকা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে চাকরি হয়েছে। আমি এত পর্যন্ত আসতে পারবো নিজেও ভাবতে পারি নাই। এটা আমার অনুভূতি বলে বোঝানোর মতো না। আমি ধন্যবাদ জানাই শেরপুর জেলা পুলিশকে আমাকে সিলেক্ট করার জন্য। আমার আব্বা চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী, সে সে শেরপুর মেমোরিয়াল স্কুলে কর্মরত আছে। খুব কম মানে আব্বুর টাকায় সংসার চলতো। আমি চাকরি পেয়ে আমি পরিবারকে অনেক হেল্প করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছি। ধন্যবাদ আমাদের শেরপুরের এসপি মহোদয়কে। তিনি এত সুন্দর সুশৃঙ্খলভাবে সবকিছু পরিচালনা করেছেন। তাছাড়া আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে। তারা এখন পর্যন্ত কৃষিকাজ করে আমাকে এই পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। এবং আমাদের ফ্যামিলিতে যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, আমি একা, তো তাদের তাদের এখন দায়িত্ব আমি নিতে পারবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে। আশা করি যে আজকে যেমন আমার লাগতেছে যে আজকে আমার একটা ঈদের মতো লাগতেছে, যে এটি আমার বংশের ভিতরে আমার দুইটা সরকারি চাকরি এইমাত্র পাইলাম। একটা বাঁচতে হয়েছে পুলিশে, আর একটা আমার মেয়ে হইল আজকে না, একটা হয়েছে 2 বছর আগে, আজকে হইল। আমার খুবই খুশি হয়েছে। আমিও 2001 সালে পুলিশে আসছিলাম। আমাকে ওয়েটিং এ রাখা হয়েছিল, চাকরি আমার হয় নাই। আমি কৃষিকাজ করি, করে সংসার জীবনে আমার আল্লাহ তাআলা আমার ঘরে 4 ছেলে দিয়েছে। আমার স্বপ্ন আল্লাহ পাক যেন আমার নিজের স্বপ্নটা আমার ছেলের দিয়ে হলো পূরণ করে, আশা প্রত্যাশা নিয়ে আমার ছেলেকে পুলিশ লাইনে দাঁড় করাই দিয়েছি। আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছে। আসলে আমাদের এই পুলিশের যে মেসেজটা আমরা সবসময় বলার চেষ্টা করি, যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া এবং আমাদের যে ডিপার্টমেন্টাল যে প্রমোশনের প্রক্রিয়া, এটা এখন শতভাগ স্বচ্ছতা এবং শতভাগ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হয়ে থাকে। এই মেসেজটা আসলে আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত আমরাও মাঝে মাঝে আপনাদের দ্বারস্থ হই এবং আপনাদেরকে দাওয়াত দিই। এই ক্ষেত্রেও এইবারেও এটার ব্যত্যয় হয় নাই। যখন আমরা 1 মাস আগে শুরু করি, মাঠ পর্যায়ে 2192 জন আমাদের এখানে টোটাল আবেদন করেছে এবং তারা শতভাগ এই মাঠে এসে পরীক্ষা দিয়ে 395 জন উত্তীর্ণ হয়েছে। 395 জনকে আমরা অ্যাডমিট কার্ড দিয়েছিলাম। তো 395 জনের মধ্যে ধরেন 389 এরকম সংখ্যাটা হবে যারা রিটেন পরীক্ষা দিয়ে 85 জন এই রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এটার আরও অন্যান্য ধাপ আছে, সবগুলো বলতে গেলে সময় লাগবে। এইটার কিন্তু একটা বড় অংশ প্রক্রিয়া সম্পন্ন হয় কেন্দ্রীয়ভাবেই। আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে এই খাতাগুলো কোডিং করে নিয়ে যাওয়া হয়, ওখানে খাতা দেখা হয়, আবার কোডিং করে এটা ফেরত দেওয়া হয়। এবং সেইটার জন্য আরেকটা টিমও আসে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বারবার, একজন পুলিশ সুপারের নেতৃত্বে। এক্ষেত্রেও তাই হয়েছে। ওনারা এই টেবুলেশনটা করে দেওয়ার পরে শুধুমাত্র ভাইবাটা আমরা এখানে আমাদের ময়মনসিংহ রেঞ্জের সম্মানীয় ডিআইজি স্যার যে এখানে টিম করে দিয়েছেন, ইনি হচ্ছেন এডিশনাল এসপি জামালপুর জেলা, ইনি হচ্ছেন এডিশনাল এসপি নেত্রকোনা জেলা। ওনারা সহ আমার এই কমিটি আমরা এই কাজটা এখন সম্পূর্ণ করেছি। আপনি জানেন যে আমরা গত সপ্তাহেই আমাদের পুলিশ সপ্তাহ 2026 উদযাপন করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কয়েকটা সেশনে সময় দিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে ছিলেন, আইজিপি স্যার পুরো সপ্তাহ জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। এই সরকারের ঊর্ধ্বতন সর্বোচ্চ মহল থেকে যে মেসেজটা আমরা ক্যারি করে নিয়ে আসছি সকল জায়গায়, যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আসলে তদবির এটা থাকবেই। আমাদের মতন দেশে এইখানে সুযোগ সন্ধানী বলেন আর ইনফ্লুয়েন্স করার জন্য বলেন, অনেকেই বলবেই। কারণ এখানে আমার ভাইও যখন চেষ্টা করে, আমারও চেষ্টা থাকে যে কোনো একটা জায়গায় তাকে একটা সুযোগ যদি পাইয়ে দেওয়া যায়। এটা খুব দোষণীয় কিছু না। কথা হচ্ছে যে সেটা আমি কতখানি আমলে নিচ্ছি, আমি সেটা কতখানি অনার করতেছি। আমার এই ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ মহল থেকে এইটা বলা হয়েছে যে এইসব ক্ষেত্রে যেন আমরা আমাদের
দৃঢ়তা বজায় রাখি, নিরপেক্ষতা এবং আমাদের পেশাদারিত্ব যেন এক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন না হয়। কারণ হচ্ছে আপনি জানেন, যতই তদবির করুক আর যত যেভাবেই চাকরির জন্য আমাদের কাছে আসুক, কোনো একটা ভুল ব্যত্যয় হলে এটার জন্য কিন্তু আমাকেই দায়বদ্ধ করা হবে। কাজেই এখানে সব থেকে যা সতর্ক হতে হবে, এটা কিন্তু আমার নিজের জন্যই হতে হবে এবং আমার কলিগদের জন্য। এখানে কারোরই আসলে ওই ধরনের কথাবার্তা বলে বা ইনফ্লুয়েন্স করে একটা সুবিধা নেওয়া বা অন্যায়ভাবে কাউকে এখানে একটা এগিয়ে দেওয়ার মতন অবস্থা এখানে এখন আর নাই। এটা অতীতের কথা, এখন আর আমরা বলার সুযোগ নাই। কিন্তু এখনকার যে সরকারের যে অবস্থান, এইটা বরঞ্চ সরকার চায় যে বাংলাদেশ পুলিশ এটা যেভাবে করে দেখিয়েছে, এটা যেন অন্য এজেন্সিও একইভাবে তাদের নিয়োগটা যেন সম্পন্ন করে। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আইজিপি মহোদয় স্যারকে ডেকে নিয়ে স্যারকে এই মেসেজ দিয়েছে যে এই নিয়োগ এটা যেহেতু ফুল প্রুফ, এটা অন্যদেরকেও রেপ্লিকেট করার জন্য স্যাররা এটা প্রেসক্রিপশন দিবেন, এরকম আমাদেরকে বলা হয়েছে।